তো হ্যালো ভাইরা, সবার কী অবস্থা? আশা রাখি ভালো আছো। তো কালকে তোমাদের বাংলা এক্সাম। তো আমি রিসেন্টলি আর কি আমি তোমাদের তো মেসেজ সবসময় দেখতেই থাকি। তো অনেকেই বলতেছে যে ভাইয়া কালকে তো এক্সাম, বাট ব্রেইন অনেক টায়ার্ড হয়ে গেছে, কিছু ভালো লাগতেছে না, এখনও গল্প অনেক পড়া আছে, কবিতা অনেক পড়া আছে, তাই না? মাঝে মাঝে আমাদের ব্রেইনের মধ্যে এই সিচুয়েশনটা আর কি চলতে থাকে, যেখানে ধরো কাজ আছে বাট ব্রেইন ক্যান জানি টায়ার্ড, যাই করি ভাল লাগে না। হয়তোবা সেখান থেকে বের হওয়ার জন্য আমরা ফেসবুক দেখি, ডিফারেন্ট টাইপের ওয়েবসাইট দেখি, সিরিজ দেখি, বাট যাই করি দিন শেষে ব্রেইনটা টায়ার্ডই থেকে যায়, হয়তোবা কেউ ঘুমায় যায়, যার কারণে একটা লং পিরিয়ড অফ টাইম নষ্ট হয়ে যায়। এখন কথা হলো সেই জায়গা থেকে তোমার যে ব্রেইনটা আছে সেই ব্রেইনটাকে ঠিক কীভাবে করা যায় বা এটার সলিউশনটা কী, কাইন্ড অফ লাইক কিছু একটা মিসিং মনে হয় যে হয়তোবা আমরা অনেক করছি, হয়তোবা তুমি কালকে থেকে এখন পর্যন্ত বাংলা অনেক পড়ছো, বাট তারপরে মনে হচ্ছে আরও অনেক পড়া লাগবে। স্যাটিসফ্যাকশন বা ব্রেইনটাকে রিল্যাক্স কীভাবে রাখা যায়? দেখো, আমাদের ব্রেইনটা সবসময় একটা ক্লাটার্ড স্টেজে থাকে, ঠিক আছে? ক্লাটার্ড মানে কি অনেক কিছু চলতে থাকে, এইটা সেইটা, পরীক্ষার নাম্বার আসবে নাকি, তা আসবে নাকি, কন্টিনিউয়াস কোশ্চেন, কন্টিনিউয়াস অ্যান্সার। একটা কোশ্চেন করতেছো, ব্রেন সাথে সাথে একটা অ্যান্সার দিতেছে, যেটা কমপ্লিটলি ভুল একটা অ্যান্সার, তাই তো তুমি সলিউশন পাচ্ছ না। এখন দেখো, সবার আগে আমাদের যে ব্রেইনটা যে আছে সেই ব্রেইনটাকে তোমার ডিক্লাটার করতে হবে। এখন কথা হলো ডিক্লাটার কীভাবে করে ব্রেইনটা? ধরো তোমার মাথায় একটা কোশ্চেন আসছে যে আচ্ছা ঠিক আছে, আমি এত সিলেবাস শেষ করবো কীভাবে, বা কোনো একটা টেনশন লাইফে চলতেছে, ধরো পড়া রিলেটেড বা যে কোনো রিলেটেড। কোশ্চেনের যে সলিউশনটা, সেই সলিউশনটা সাথে সাথে নিতে চেও না, কোশ্চেনটার সাথে একটু থাকো। ভাই কীভাবে থাকবো? ধরো ছাদে একটু হাঁটতে গেলা বা কোথাও একটু সকালবেলা হাঁটতে গেলা, ঠিক আছে? যেমন আমি প্রতিদিন সকালবেলা নিজের সাথে 1-2 ঘন্টা আর কি কাটাই, স্পেন্ড করি। কোশ্চেনের সলিউশন চায় না, সলিউশন তো থাকলে তো ভাই তুমি আর প্রবলেমে ভুগতা না, তাই না? সলিউশন নাই দেখেই তো সলভ করতেছো। ধরো বলতো আরে কী বলে সিলেবাস কেন শেষ হয় না, পর 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 আরে বাবা, এটা তো সলিউশন না, পড়া তো আসতেছে না। কথা হলো নিজেকে একটা থটলেস স্টেজে যেতে হবে, ঠিক আছে? থটলেস স্টেজ কি? যেমন আমি এটা হয়তো আগেও বলছি, যেমন তুমি তোমার ব্রেনকে যদি এখন একটু জিজ্ঞেস করো, আচ্ছা আমি কী ভাবতেছি একটু দেখি তো, তাহলে দেখবা তোমার ব্রেনে দেখবা কিছু নাই, ফাঁকা হয়ে গেছে পুরা। তো সেমভাবে যখন তুমি নিজের সাথে থাকো বা ছাদে যখন যাও, দেখো আচ্ছা ক্লাউড কীভাবে যাচ্ছে, মানুষ কী করতেছে, পাখি কীভাবে যাচ্ছে, নেচারটাকে একটু অবজার্ভ করো, কোনো অ্যান্সার পেও না, কোশ্চেনটার সাথে থাকো, ঠিক আছে? ডোন্ট অ্যান্সার সাথে সাথে পেতে চেও না, কাইন্ড অফ লাইক তোমার ধরো লাইফটা স্লো মোশন হয়ে গেছে। স্লো মোশন এমন না যে স্লো হাঁটতেছো, ব্যাপারটা এমন না, যে জিনিসগুলো আছে সেই মাইনুট জিনিসগুলোর যে চেঞ্জ আসছে সেগুলো একটু অবজার্ভ করা, প্রেজেন্ট মুমেন্টে থাকা। এখন তোমার অবজার্ভ করা, এটাকে এই যে স্টেটটা, এই স্টেটটাকে বলে মাইন্ডফুলনেস, তুমি যা আসো সেটা নিয়েই খুশি থাকা। এখন এটার জন্য এমনই না যে তোমার একাই থাকতে হবে, হয়তো বা তোমার ফ্রেন্ড থাকতে পারে, মা থাকতে পারে, তাদের সাথে যেমন মার সাথে যেমন ছেলের মতো বিহেভ করা, ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের মতো বিহেভ করা। যেমন আমাদের এখানে অনেকের আবার ইগো আছে, ঠিক আছে? ব্যাপারটা হলো তুমি পুরা দুনিয়ার, তুমি থাকলেও যে কথা, না থাকলেও তাই একই কথা। তো তোমার যে ইগো, সেই ইগো তো আসলে কোনো ম্যাটার করে না, কথা বুঝে গেছে? তো প্রেজেন্ট সিনারিতে থাকতে হবে, সেখানে তোমার দেখতে হবে যে সিচুয়েশনগুলো কীভাবে আছে না আছে চলতেছে, কাইন্ড অফ লাইক মোমেন্ট বা সিনারিওগুলো একটু এনজয় করা। তাহলে দেখবা ব্রেইন অটোমেটিক, যেটাকে আমরা বলি ইনসাইট, দেখবা ইনসাইট থেকে তোমার একটা অ্যান্সার চলে আসবে। কথা বুঝতে পারছো? আমাদের সবার একটা মিস যে কনসেপশন, সেটা হলো আমরা একটা জায়গা থেকে বের হওয়ার জন্য অন্য কোনো কিছুতে একটা ইনভলভ হয়ে যাই, যার কারণে আমরা সলিউশন পাই না। যেমন তোমাদের মধ্যে অনেকে আছে, যেমন কলেজে যখন ওঠো, তাই না, মনে হয় ভাইয়া খুব চিঙ্গেল আমি, ঠিক আছে? তো চিঙ্গেলের জন্য তুমি কি মিঙ্গেল হইতে চাও, তো আবার কি ভাই স্ট্রেস তোমার একাই থেকে যায়। ব্যাপারটা হলো কি, আগে নিজে খুশি হইতে হবে, ঠিক আছে? তুমি নিজের কাছে নিজেকে নিজে যদি খুশি না করতে পারো না, তাহলে তুমি দুনিয়ার যে ইন্টারেস্টিং কাজই করো, সবই কিছুদিন না কিছুদিন পর বোরিং হয়ে যাবে, তোমার টাইম নষ্ট হওয়ার কাজ নষ্টই হয়ে যাবে। কথা বুঝে গেছে? তো প্রথম কথা, তোমার যদি ব্রেন খুব টায়ার্ড থাকে, সব কিছু বাদ দিয়ে নিজের সাথে ফোন টোন না বাদ দিয়ে ছাদে যাও, বা কোনো একটাতে যেখানে তোমার ভালো লাগে একটু যাই বসে তুমি একটু দেখো যাচ্ছে, ঠিক আছে, কীভাবে কী চলতেছে না চলতেছে, আচ্ছা ঠিক আছে পাখি যাচ্ছে, ক্লাউড যাচ্ছে, সব কিছু অবজার্ভ করো ধীরে স্বাস্থ্য, ব্রেইনটাকে না ঠান্ডা করতে হবে। কথা বুঝে গেছে? সেই গ্রেটফুলনেসটা থাকতে হবে যে আচ্ছা ঠিক আছে, এখন পর্যন্ত আমার সাথে জীবনে যা হয়েছে সব কিছু ঠিক আছে। কখনও অ্যান্সারের জন্য তাড়াহুড়া করবা না, ঠিক আছে? আমাদের ব্রেইনে যা অ্যান্সার থাকে সব ম্যাক্সিমামই ইলিউশন থাকে, বুঝছো? এটা কোনো রিয়েল কোনো সলিউশন না। কথা বুঝে গেছে? তাই কখনও যদি ব্রেইন টায়ার্ড থাকে, তাহলে নিজেকে একটু রিল্যাক্স করে নিজেকে একটা আইসোলেট জায়গাতে নিয়ে একটু নিজের সাথে সময় কাটাও, ঠিক আছে? হয়তো বা কোনো একটা জায়গাতে যেতে পারো যেখানে আকাশ আছে, প্রকৃতি আছে, রুমের মধ্যে না, ঠিক আছে, ফাঁকা কোনো একটা জায়গাতে যে দেখতেছে আছে সব চলতেছে, হিয়া করতেছে, কোশ্চেনটার সাথে থাকো, ঠিক আছে? আধা ঘন্টা 1 ঘন্টা নিজেকে টাইম দাও। হয়তো বা অনেকের এখন পড়তে পড়তে অবস্থা খারাপ, কোনো সমস্যা নেই, একটু ছাদে যাও, হেঁটে আসো, একটু নিজের সাথে টাইম দাও। কোশ্চেনের তোমার জোরাজোরি করা লাগবে না, কীভাবে এতগুলা পড়া কীভাবে শেষ করবো লাগবে না, দেখবো অটোমেটিক দেখবে তোমার ব্রেইনটা রিচার্জ হয়ে যাবে। রিচার্জ না নিজে থেকেই করা যায়, অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগে না। যখন দেখবো আচ্ছা তুমি নিজেই প্রকৃতি, নেচার, গড বলো বা আল্লাহর সাথে যখন কানেক্টেড, তখন দেখবা তোমার দেখার সিনারিও না অন্যরকম, ডিফারেন্ট হয়ে গেছে। কথা বুঝে গেছে?
এখন ধরো কেউ বলতে পারে ভাই নেচারের সাথে মিলে যাওয়া মানে হলো আমাদের তো বডিতে বেশিরভাগই পানি, এখন আমি সমুদ্রে যে ডুব দিলাম তো তবে মরে যাবা, তাই না? ওইটা তো সলিউশন না। ব্যাপারটা হলো তোমার জিনিসগুলো মাইনুটলি অবজার্ভ করতে হবে যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে। এটাই তোমার হলো কাইন্ড অফ লাইক একটা ব্রেইনের মেডিটেশন বলা যায়, বুঝা গেছে? সবসময় তোমার যে প্রবলেমের যে অ্যান্সার সেটা তোমার কাছেই থাকে, এবং সেইটা পাওয়ার যে বেস্ট ওয়ে সেটা হলো নিজেকে ফর দ্য টাইম বিং একটু রেস্টে থাকা, কোশ্চেনটার সাথে একটু মানে কী বলবো প্রেজেন্ট থাকা, বুঝা গেছে? মানে আমাদের ব্রেনটা অনেক ছটফট করে, এটা করো সেটা করো, এটা করো সেটা করো, মানে মাছের মতো জাস্ট এরকম লাফায়। মানে ধরো একটা মাছকে পানি থেকে উঠাই নিয়ে তুমি নিচে ফেলাই দিলে যেরকম লাফায় না, আমাদের ব্রেন ঠিক সেমভাবে তোমার লাফাচ্ছে। তুমি যদি এই জিনিসগুলো যদি বুঝতে পারো বা নিজে থেকে যদি নিজে অ্যান্সার পাওয়া যদি শিখে যাও, যেটা তোমার কি ট্রাই করলে দেখবা আসবে, তখন দেখবা তোমার জন্য লাইফ অনেক ইজি হয়ে গেছে। তাই হয়তো বা যখন তোমার ব্রেইন ভাল লাগবে না, কোনো কিছু ভাল লাগবে না, কোনো কিছু বোরিং লাগবে, আর কত পড়বো, নিজেকে একটু ব্রেক দাও, নিজের সাথে টাইম দাও, সোশ্যাল মিডিয়াতে টাইম দিও না। তাহলে আশা রাখি এই যে কাজগুলো তুমি যদি করো, যদি একটু নিজের সাথে টাইম দাও, তুমি যদি একটু প্রকৃতি দেখো বা একটু নেচারের সাথে টাইম দাও, মার সাথে টাইম দাও, বাবার সাথে টাইম দাও, ভাই বোনের সাথে টাইম দাও, তাদের সাথে কথা বলো, মানে নিজেকে যদি প্রেজেন্ট সিনারিওতে যদি প্রেজেন্টে যদি নিজেকে প্রেজেন্টভাবে রাখতে পারো, যদি লাইফের সব প্রবলেমগুলোকে সাইডে রেখে ফর দ্য টাইমিং একটু নিজেকে রিল্যাক্স করতে পারো, তাহলে দেখো সলিউশন অটোমেটিক চলে আসছে, তোমার আর কারো প্রতি ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না। তো বোঝা গেছে? তাহলে আশা রাখি এই কাজটা করলে তোমার ব্রেনটা একটু রিল্যাক্স হবে, আর তারপর তুমি আবার ব্রেনটা ফাঁকা করে নিয়ে এসে আবার ভাইয়া টেবিলে পড়তে বসতে পারবে, ঠিক আছে? তো সবসময় ব্রেন যদি রিল্যাক্স করতে হয় তাহলে ভাই নিজের সাথে সময় কাটাতে হয়, অন্য কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। এটা জাস্ট তোমার টেম্পোরারি সলিউশন। হয়তো বা কেউ আমার ভিডিও দেখে ব্রেন ডিক্লাটার হয়, কিন্তু অনেকের হয় অনেকের হয় না, অনেকে অনেক কিছু ক্লিয়ার থট পায়, আবার অনেকে পায় না, সবই সত্য। বাট এটা পার্মানেন্ট সলিউশন তখনই আসবে যখন তুমি নিজের সাথে নিজে যখন টাইমটা স্পেন্ড করবা, ঠিক আছে? তাহলে আবারও ভাই অল দ্য বেস্ট ফর টুমোরোস এক্সাম। যদি ব্রেন যদি খুব স্ট্রেস থাকে, একটু নিজের সাথে টাইম কাটাও, একটু দেখো প্রকৃতিতে কী চলতেছে না চলতেছে, অ্যান্সারের জন্য নিজে কত পুশ করো না, অ্যান্সার ভাই অটোমেটিকই চলে আসবে, বুঝে গেছে? আর একটা খুব সুন্দর একটা টার্ম আছে, বুঝে গেছে? সেটা তোমার এফোর্টলেস এফোর্ট। তো সবসময় এফোর্টলেস এফোর্ট থেকে পার্মানেন্ট সলিউশনটা আসে, ঠিক আছে?